আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আর কম উপকরণে ছোট আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি বানানো যায়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে: ছোট আলু দিয়ে মলা মাছের চচ্চড়ি রান্নার জন্য এখানে আমি মলা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই পাশে ছোট আলু একদম কুচি করে কেটে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে। আর এখানে রসুন, পেঁয়াজ আর জিরা একসাথে বেটে নিয়েছি। আর এই পাশে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। ছোট আলু দিয়ে মলা মাছ রান্নার জন্য যা যা উপকরণ লাগবে, এখানে সবগুলো উপকরণই কিন্তু আমি রেডি করে নিয়েছি। প্রথমে আমি মাছগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো কিছু মশলা দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ছোটো চামচের 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। হাফ চামচ পরিমাণে রসুন, পেঁয়াজ আর জিরা বাটা দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো একটু তেলও দিয়ে দিলাম। সবগুলো মশলা কিন্তু পরিমাণ মতো একটু দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো মাছের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে মাছটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখানে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিলাম মাছটা কষানোর জন্য। দিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিলাম। মাছটা কষানোর জন্য চুলায় বসিয়ে দিয়েছি। কষানো হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে একটু নেড়ে নিচ্ছি। বেশি সময় লাগবে না কষাতে। মাছটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। মাছগুলো একটি বাটিতে আমি নামিয়ে নিয়েছি। আর কড়াইটি পরিষ্কার করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি রান্নাটা করার জন্য। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো প্রথমে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে ফোড়নে জিরা, কালো জিরা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু। দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। আর পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখানে বেটে রাখা রসুন, পেঁয়াজ আর জিরা এখানে 1.5 চামচ পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, যেন কাঁচা গন্ধটা না থাকে। বাটা মশলাটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, এখানে মরিচের গুঁড়াটা আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। লবণটাও 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। সবগুলো মশলা স্বাদ মতোই দিয়ে দিয়েছি। যেহেতু মাছটা কষানোর সময় কিন্তু মশলাগুলো পরিমাণ মতোই দিয়ে মাছটা কষিয়ে নিয়েছিলাম, তার জন্য এখানে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায়, এখানে তার জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। মশলাটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষাবো। মশলাটা যত ভালো করে কষানো হবে, রান্নার স্বাদটা কিন্তু ততই মজার হবে। মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে। এখানে কেটে রাখা আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি মশলার সাথে। মশলার সাথে আলু কুচিগুলো কিন্তু ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষাবো। কষানো হয়েছে কিনা এর মাঝে আবার একটু নেড়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো ফুটানো গরম পানি দিয়ে দিলাম। আর গরম পানি দিয়ে কিন্তু যে কোনো রান্না আমি তৈরি করে থাকি। পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। এখন আলুটা ভালো করে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। আলুটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে আসছে। এর মাঝে আবার একটু নেড়ে নিচ্ছি। আর বেশি ঝোল রাখবো না।
এই পর্যায়ে এখানে আগে থেকে কষানো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মাছগুলো কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি। এখন 2 মিনিটের মতো দমে রেখে নামিয়ে নেব। তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমিয়ে নিয়েছি। এখন বাটিতে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট আলু দিয়ে মলা মাছের চচ্চড়ির রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।